আলহামদুলিল্লাহ আলা কুল্লি হাল ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহি মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন আম্মা বা'দু ফাকাদ ক্বালা আল্লাহু তাবারাকা ওয়া তাকাদ্দাসা ফি কালামিহিল কাদীম ওয়াল ফুরকানিল হামিদ فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولقد همت به وهم بها لولا أن رأى برهان ربه كذلك لنصرف عنه السوء والفحشاء إنه من عبادنا المخلصين وقال رسول الله صلى الله عليه وسلم لا تكثروا الكلام بغير ذكر الله فإن كثرة الكلام بغير ذكر الله قسوة للقلب أو كما قال عليه الصلاة والسلام صلى الله على محمد صلى الله عليه وسلم صلى الله على محمد صلى الله عليه عسكري شاه صوفي الحاج হযরত মাওলানা নুরুল হক সাহেব রহমতুল্লাহ আলাইহির বাৎসরিক ইসওয়ালে সব মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব, এই মাহফিলে দাওয়াতি মুআজ্জজ উলামায়ে কেরাম, উপস্থিত আহমদে মুজতবা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রেমিক উম্মতরা, পর্দার আড়ালের পর্দানিশীন মা বোনেরা, আমরাই কেন শিলচরি সাহেব রহমতুল্লাহ আলাইহির আলোচনা, আউলিয়া কেরামহলর আলোচনা জিকির আজকার করলে লাভ কিত হয়। সুফিয়ান সৌরি রহমতুল্লাহ আলাইহি আর সুফিয়ান ইবনে উয়াইনিয়া রহমতুল্লাহ আলাইহি, সুফিয়ান ইবনে উয়াইনিয়ার থেকে বর্ণিত ইন্দা জিক্রি সালিহিন তানজিলুর রাহমা, যেহেন সালিহিন হল বালা মানুষের আলোচনা হয়, এখানে আল্লাহ রহমত ইয়া নাজিল হয়। তাই আপনারা যারা বইছেন, আল্লাহর রহমত আপনারা রূপে ইয়া নাজিল। অলি হল তিন প্রকার। আমার বয়স বেশ নাই, দাড়ি ফুলে উঠছে না, তো আপনার খালাই নিতে আবার 2-3 বছর হইব না, কিছু বেশ হয়েছিল। আমার জানা মতো যে একজন মানুষ জন্ম নিছে কারি সাহ হইয়া, জন্মগত কারি সাহ ঘর ছিল, মুলি সাহ, হাফিজ সাহ নাই। নবী হকলর মাত আমরা আনারও নাই। নবী হকলরে আল্লাহ জমিন নবী বানাইয়া পাঠায়, ফড়াইয়া স্কুলও ফড়িয়া মাদ্রাসাত ফড়িয়া নবী না, আল্লাহ জমিনত দিতেও নবী বানাইয়া পাঠায়। হযরত ঈসা আলাইহিস সালাম জন্ম নেওয়ার পরেও তার মার কাছে এলাকার মানুষ গেল, তুমি ছেলেটা কই ফেলাই, আশারাত ইলাইহি বলে তারা জিকাও। অসংখ্য জীবজন্তু আপনারা দেখুন, সারার মুখ জিব্বা আছে, মাতে না, করবে মাতেনি, আপনারা মাতেনি করবে না, ছাগলে মাতেনি, কুকুরে। আর রহমান আল্লামাল কোরআন খলাকাল ইনসানা আল্লামাহুল বায়ান। দয়ালু যাই আমরা কোরআন শরীফ শিখাইলা, মানুষ বানাইয়া মানুষরে মাত শিখাইয়া দিলা, মানে মাতিতে পারে, আর কেউ মাতিতে পারে না। তবে জন্মগত জন্ম নিয়াও কেউ আমার জানা নাই। আপনারা এই নহিলা কেউ জন্ম নিয়ে আয়েও খালি মাতের, বহুত দিন পরে মাত ফুটে।
জন্মর পরেও মাতিছেন একজন, যার নাম হযরতে ঈসা আলাইহিস সালাম। ফাআশারাত ইলাই, মরিয়মে তারারে জানাইলা আমার ছেলেরে জিজ্ঞাসা করো না হে হে। তারা কইল কাইফা তুকাল্লিমু ওয়া কানা ফিল মাহদি সাবিয়্যা, এইন মাতিবা কিলা? কারণ এখানে মূল থেকে নিয়া এখন পর্যন্ত জন্ম নিয়া মানুষে মাতে না, তাই মাতিবা কিলা? হইতেও হযরত ঈসা আলাইহিস সালামে মাত আরম্ভ হল্লা, ইন্নী আব্দুল্লাহ, কিতা কইছেন? আমি আল্লাহর বান্দা। আতানিয়াল কিতাবু ওয়া জাআলানি নাবিয়্যা, আমারে আল্লাহ কিতাব দিছেন আর আমারে আল্লাহ জমিনও নবী বানাইয়া পাঠাইলা, নবী বানাইয়া পাঠাইছে। আপনারা বুট দিয়া ফড়াইয়া মাদ্রাসাত ফড়িয়া নবীবান, জাআলানি নাবিয়্যা, আমারে আল্লাহ নবী বানাইয়া জমিনও পাঠাইলা। একজনে মাতিছেন জন্মগত, তার নাম হইল হযরত ঈসা আলাইহিস সালাম। والسماء ذات البروج واليوم الموعود وشاهد ومشهود قتل أصحاب الأخدود النار ذات الوقود। এই ঘটনা তার একটা ছেলে ছোটবেলা মার দুগ্ধ পান করে, মার দুগ্ধ থেকে মুখ সরাইয়া মাতিলায়। সে যুগে বাদশাহ হলে বাদশাহী চালাইতা জাদুঘর দিয়া, জাদুঘরিয়া। হ্যাঁ, মুসা আলাইহিস সালামের উপরেও জাদুঘর হলে জাদু ছাড়িছিলা, শাসন দিনা না। 6 মাসে জাদু রেডি করিয়া যখন ছাড়িলা, উভয় এখান হইলাওয়ার পরে হযরতে মুসা আলাইহিস সালাম রে জানাইলা, আপনি আগে ছাড়তান, আমরা আগে হলে তুমি তাই আগে ছাড়ি দেও। ছাড়িলা, ছাড়ার পরে সারা তান সামনে আইয়া বললা। হযরতে মুসা তান হাতর লাঠি ছাড়িলা, সারা খাইয়া ভালাই দিল। সে সারা খাই দিয়েছেন না। তারা বাদশাহী চালাইতো কিলা? জাদুঘর দিয়া। এই যুগের যে বাদশাহ আসলো, এই বাদশার জাদুঘর হে রাখছে, এই ব্যক্তি বুড়ো হয়েছে, বুড়া হয়েছে। হে বাদশারে জানাইছে, আপনি একটা ছেলে আমার কাছে দেখো, আমি তারে শিখাই। এক গুড়ে শিখাই, বেশ না। বাগায় বাগা বাচ্চা দেখতে পারে না, আপনারা দেখেন না, হ্যাঁ, মারি দেয়, তার রাজত্ব নিয়ে গিয়া। একটারে দেও বাদশায়, তার রাজত্বটা কি খুব জেহনি একটা ছেলে, বুদ্ধিওয়ালা একটা ছেলে পাঠাইছে। এখানে যায়, যাওয়ার পরে এই ছেলেটা জাদু শিখে। রাস্তার যাইতে সময় দেখলো হৌ জবানার একজন বালা মানুষ রাহিব এন হাসিয়াইয়া বইল, বার করে তানিতা দেখিয়া তার ভালো লাগলো। এখন ডেইলি 2টা পিরিয়ড পড়ে, প্রিয় 2 পিরিয়ড। জাদুঘরের গেছে গিয়া 1 পিরিয়ড, আর মেসাবর গেছে আর 1 পিরিয়ড। জাদুঘরে যাওয়ার পরে কুদাম দেয়, অত দেরি খেনে করলে হইতে দেরি হয়ে গেছে। মেসাবে কুদাম দেওয়ার বাদে হয় যে দেরি হয়ে গেছে, অতা করি 2 দিক সে শিখের। একদিন তার মেসাবার কাছে যাইতে সময় দেখলো রাস্তার প্রকাণ্ড একটা বস্তু বসিয়া রয়েছে, যে গিয়ে মানুষ দরিয়া খায়, বাঘ। মানুষ খায় নানি? আর মুরব্বী মানুষ দ্বারো যাইও কইবা, বাঘে বলে আল্লাহর গেছে সকালে হয়, আল্লাহ আমার মানুষের সামনে ভালাইও না, মানুষ আমার সামনে ভালাইও না। করবে উঞ্চ শুনলেন? হতো কামালউদ্দিন জমির হিসাবে হায়াতুল হায়াওয়ান নামক কিতাবের মধ্যে আনেন, ডেইলি সকালে বাঘে আল্লাহর কাছে হয়, আয় আল্লাহ, তোমার বন্দা হলোর মধ্যে যারা বালা বালা মানুষ আছে, এরারে আমার সামনে ভালাইও না, আপনারা মাত ঠিক আছে। কারণ মানুষ দেখার পরে আমার লোভ হয়ে যায়, বা আমি যদি সারা বালা মানুষ খাইলেইতে কিয়ামত হয়ে যাইব, এই দুনিয়া থাকতো না। এই দুনিয়ার সার হইল রাসূলুল্লাহর উম্মত হল, বালা বালা মানুষ হল না, তাহলে পৃথিবী ভাগ্য শেষ হইয়া আল্লাহ নে। এখন এই বাঘ এগো না হলে যাওয়া যায় না, দরিয়া খাইলেইব। তখন ছোট ফাত্তরে গোয়াত লইছে, আত লইয়া হইছে, যদি আমি যে মেসাবর কাছে ভরা যাই, যদি সত্য হইন, তার যে দিন যেটা আছে এটা যদি সত্য হইতে, আমার এই ছোট্ট একটা ফাত্তরের ইটাই মরি যাইব। পরীক্ষা খান করে বাঘ মারতে সময় মাটিতে কি শর্ট করুন না, ফিরে ধরলিব, ও ঘুরে উঠিয়া ইটা মারছে, মারার লগে লগে মরি গেছে গিয়া, তার বিশ্বাসটা বাড়ছে না কমছে।
এখন এই ছেলেটা হয়ে গেছে মুস্তাজাব দাওয়াত, যে দোয়া করে দোয়া কবুল হয়ে যায়, যে দোয়া করে দোয়া কবুল হয়ে যায়। এখন তো বেড়া লাগলো একজন ক্যাবিনেট মন্ত্রী বাদশার চোখ গেছে গিয়া, তখন খালিনগর হসপিটাল লায়ন্স ক্লাব ইটা আবুবার হয়েছে না, ভালো হইতো কেন। হে খবর ভাইয়া ছেলেটার গেছে গেছে গিয়া ছেলে কইছে না বাবা তুমি যে দোয়া করো তোমার দোয়া কবুল হয়ে যায়, গ্রহণ হয়ে যায়, আমার চোখ গেছে গিয়া আমার চোখটা দোয়া করি বালা করি দিলা। আল্লাহর কাছে দোয়া করছে, দোয়া করার লগে লগে চোখ ভালো হয়ে গেছে। ভালো হওয়ার পরে তো আবার গেছে হে পার্লামেন্টও গেছে না, যাওয়ার পরে বাদশায় জিজ্ঞাসা করলো তোর চক্ষু গেল কি, তোর চোখ কিলা ভালো হইল? নাম হইল মোক ছেলে আমারে বালা হরি দিছে। ছেলেটারে আনছেন, আনলা, আনার পরে সারাটা খবর হইল ছেলেটা তো ইসলাম যেটা আছে ওটারে গ্রহণ করি লইছে, এখন কিতা করা যায়? তখন হে জিজ্ঞাসা করলে ছেলে তুই ইটা কইতে কি শিখিস? তার মেসাবর নাম হইল মেসা বানলা, যে গিয়ে মানছে আনলা সারারে হে মারি ফেলাই দিল। মেসাবর খাম শেষ, তার মন্ত্রী যে আসলে ও মারি লইল। ছেলেটারে যদি মারাত লাগে তাহলে অসুবিধা, তখন কিছু মানুষ দিয়া ফাটাইল যাও সাই জঙ্গল, টিল্লার উপরে লইয়া যাইও আর ধাক্কা মারি ভালাইয়া হন গড়ি গড়িয়া টিলার নিচে আইব মরিয়া, টুকরা টুকরা হইয়া নিচে পড়ব। যদি আমি ইলা মারি তাহলে এইটা দোষ হইব। ও মারি লিখতে তারা লইয়া গেলা উচ্চ একটা টিল্লার উপরে নেওয়ার পরে কত সময় গেল, যাওয়ার পরে ছেলেটা বাদশার কাছে আইল, জেলা গেছিল লাই। বাদশায় জিজ্ঞাসা করলো তোরে যারা লইয়া গেল এরা খানো? বলে যারা লইয়া গেছিল সারা টিলার নিচে ভরিয়া টুকরা টুকরা হইয়া শেষ হয়ে গেছে, একটাও নাই। মুস্তাজাবুদ দাওয়াত, যে দোয়া করে সে দোয়াটা আল্লাহর যাতে ভিড়ায় না। তখন হে নৌবাহিনী যারা আছেন তারারে আনলো, আনিয়া হইল নৌকা থরিয়ে গো দরিয়ার মধ্য দরিয়াত নিয়া গো নৌকা তাকে ইটা মারি পানিত ফালাইও। মধ্য দরিয়াত লইয়া গেলা, যাওয়ার পরে যখন ফালাইতে আবার দোয়া করছে, দোয়া করার পরে যতজনে লইয়া গেছিল সারা পানির নিচে শেষ। সে বালাবালি আবার বাদশার কাছে ডরায় না। বাদশার কাছে আওয়ার পরে বাদশায় জিজ্ঞাসা করলো তোরে যারা লইয়া গেছিল তারা খানো? বলে তারা জলের নিচে ডুবুরি ফালাও খাইবায়, লাশ খাইবা। এখন বাদশা এমন চিন্তিত হইল যারা দিয়ে যারে দিদি ইয়েরা শেষ করিলায়, এখন কিতা করত? বাদশা বড় চিন্তিত। ছেলেটা কইল বাদশা তুমি যদি আমারে মারা তোমার দ্বারা সম্ভব নাই, আমি একটা পদ্ধতি হইয়া দিব, ওটারে যদি মানিলাও তাহলে আমারে মারতে পারবাই, নতুবা আমারে মারা তোমার দ্বারা সম্ভব নাই। লিখিতা তোমার রাষ্ট্রের যত মানুষ সারা এক মাঠও জমা করবায়, সেও গড় রইত না, সারা আইতো পুরুষ মহিলা বেটাইন বেটিন সারা রানি জমা করিও। জমা করার পরে আমার একটা গাছর ডাল লটকাইও আর তীর গো ধনুক লাগাইও, লাগাইয়া তীর মারিও বিসমিল্লাহি রাব্বিল গুলাম। এই শব্দ হইয়া যখন তীর ছাড়িবায় তখন আমি মর্ম, এর আগে তুমি আমারে মারা সম্ভব নয়। সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি। বাদশা এটা মানি লইল, মানিয়া সারা জমাইল, সেও গড় রইত না, সারা জমাইলেন। ছেলেটাও আছেই কেন, তখন তারে গাছর ডাল লটকাইয়া তীর মারা হইল কিতা হইয়া বিসমিল্লাহি রাব্বিল গুলাম। খার নামে যে এই গুলাম যে আছে তার রবর নামে তীর গিয়া খালি ধরছে, এটা মারা গেল। যারা জমিছিল সারা এক বাক্যে হইয়া বইল লা ইলাহা ইল্লাল্লাহু ঈসা রূহুল্লাহ। সারা মানাইছেন না? মানাইছেন না? হৌ যুগে মরিয়াও কিতা করছে, সারা মানছেন না? মানছেন না? বাদশা ই পরিমাণ রাগান্বিত, আমার সারা গেল গিয়া।
বাবা শাহজালাল মজররদে এমনই রহমতুল্লাহ আলাইহি যখন এমন থেকে রওনা দিলা তান বাড়ি এমন নাই, তান বাড়ি হইল কিনিয়া। ছোটবেলা মার বাবা মারা গেছলা, মামা লইয়া গেছলা কি আহমদ কবির রহমতুল্লাহ আলাইহি বাইকনা লইয়া গেছলা। রাত্রে স্বপ্নে দেখেন, হে শাহজালাল তুমি আমার উন্মতর খবর গিয়াল। রওনা দিতে সময় 9 জন মানুষ লইয়া, মাত্র 9 জন লইয়া রওনা দিছলা। আইতে আইতে যখন সুরমা নদী পার হইছেন কতজন 360, তখন তান মনে হইল আমি আমার মার বাবার জিয়ারত করিয়া যাই, জীবনে তো আর ঘুরিয়া আইতাম না, এই দেশ যাওয়ার ঘরে যাই নাই। তানে খালি মানইন বাদশায় দেখলো তার তল যাইব গিয়া, শরবত হইয়া গ্লাস জ্বর দিয়া শরবত ফাটাইল, যাও টানে টানে দিয়া হইয়া খাইতা দিছেন। দেওয়ার ঘরে তাই জিজ্ঞাসা করছেন এটা কিতা, বলে শরবত। শরবত মুখ দিছেন, জ্বর খাইতে বাঁচবানি। জ্বর মুখ দিয়ে শরবত মুখ দিয়া খাইয়া গ্লাস গো উল্টাইয়া তৈছেন। বাদশা সিংহাসন থেকে উল্টিয়া পড়িয়া মরি যায়। শেষ হয়েছেন না, জ্বর খাইলা খেয়ে এই না মল্ল খেয়ে আরেকজন। এখন বাদশা এমন চিন্তিত হইল, তখন কুতিলা আসহাবুল উখদুদিন নারি যাতিল ওয়াকুদ, চুলা বানাইয়া আগুন ধরাইল। আর কইল তোমরা যদি ফিরো না তাহলে সারারে আগুনে ফালাইয়া মারিয়া। আল্লাহ কামর হাকিমিনের উপরে যারা ইমান আনিলেইছে তারার ভয় নাই, একজন একজন হরিয়া গিয়া আগুনে পত্রা। তারার সামনে এটা দেখা যায় আগুন নাই বেহেশ। ইব্রাহিম কো আগুনে ডালা, নমরুদ শয়তান উসি আগ বানায়া আল্লাহ গুলেস্তা বুস্তান। ইব্রাহিম খলিলুল্লাহ রে নমরুদ আগুনে ফলাইছিল, আগুন রে আল্লাহর যাতে বেস্তর বাগান বানাইলা। পারেনি না, পারে না। তে যাক, তখন তো খালি ফালাইছিল না সারারে। তখন একটা ছেলে তার মার কলো দুগ্ধ পান করে। মা বড় চিন্তিত হইল, আমি তো আগ্নি থরি দিল মার ছেলেটাকে ফালিব। মার মুখ দুগ্ধটা কি মুখ সরাইয়া হয়, মা গো তুমি চিন্তা করিও না, ফরগি যাও। মাতিছেন না? মাতিছে। আব্দুল্লাহ ইবনে জুরাইজ তাই জঙ্গল বইয়া আল্লাহ আল্লাহ করেন। একদিন তার মা গেছেন, মা যাওয়ার পরে ডাক দিলা, একবার ডাক দিলা, জুরাইদে জবাব দিন না কেনে। তাই নমাজ আসলা হইতে আল্লাহ, একদিকে নমাজ আর একদিকে মা। 3 বার ডাক দেওয়ার পরেও যখন জবাব নাই, মায় বদদুয়া দিয়ে আইসলা, আল্লাহ আমার ছেলের উপরে যতক্ষণ মিথ্যা অহবাদ উঠিছে না, আমার ছেলের এই জমিন থেকে উঠাইও না। সাইট হয় একটা বকরি রাখা, বেটাই নো আসেন বেটি নো আসেন, এর মধ্যে একটা বেটির ঘরে একটা ছেলে জন্ম নিছে। হিগিয়া হইছে যদি আমার কথা হস্তে কাটিলেই মো তুই জুরাই ধর ফিরর নাম হই দিস তো হবা গিয়া। মানে বেরিলা বেড়ার ঘরে বেটিয়ে কইছে হোক যে ফির যাই নতা হইন, হরু মরু গোর এখান বানাইয়া। এরা ছুটিছে, ছুটিয়া ইটা ইজাত বহা ফিরর ফির হইছে। আয়া তান গড় সারা খান ভাঙ্গিয়া ভালাইলা। তাইন হইলা কিতে হইছে বলে, কিতে হইছে মারারে তোর ফুয়ায় গুয়া। আমার ফুয়া খানো আমার ছেলে খানো বলে, অমুক বেটি গড় জন্ম নিছে, তোমার এক ছেলে বলে, ছেলেটারে আনো চাই। ছেলেরে কুলো লইয়া ডাক দিলা, ইয়া বাবু সৌসেন তোমার বাবা হে। সঙ্গে সঙ্গে ছেলেটাই উঠিয়া কয়, আপনি আমার বাবা নাই, অমুক ছাগল রাখাল আমার বাবা। মাতছিনি? আরেকজনে মাতিছিলা ছোটবেলা, জুলাইখায়, আমি আয়াত পড়িছি, জুলাইখায় ইসুফ আলাইহিস সালাম রে 7টা কামরার ভিতরে এনে ঢুকায়। কটা? 7টা। হাফতম খানা, হাফতম মানা 7, খানা মানা গ। 7টা ঘরের ভিতরে হারাইছে। একটা ঘর হামাইছে, হামানির ঘরে তালা লাগাইয়া সাফিয়া তলইছে 1 2 3 4 5 6 7। 7টা কামরার ভিতরে জুলাইখায় পূর্ণ প্রস্তুত, হাম্মাত বিহি ও হাম্মা বিহা। তখন হযরত ইউসুফ আলাইহিস সালাম লাউলা আররা বুরহান রাব্বি কাযালিকা লিনাসরিফা আনহু সুআ ওয়াল ফাহশা ইন্নাহু মিন ইবাদিনাল মুখলাসিন। হযরত ইউসুফ আলাইহিস সালাম ফিরে গেলা, খেনে কিতা দেখলা, বুরহান দেখলা, দলিল দেখলা। কিতা দলিল? দেখুন তান বাবা
হযরত ইয়াকুব আলাইহিস সালামে ডান হাতের কনিষ্ঠ আঙ্গুল দদাতর সিফাত হারাইয়া ছেলের ভাই সাইত্রা হযরত ইউসুফ আলাইহিস সালাম ফিরে গেলা। ওলি হলর খাসে আপনারা ভয় তৈবে এমন সময় হইব যে সময় আপনি গুনার খাজল হয়তো বাজি দিতে পারেন, গুনার সামনে আইছে হঠাৎ আপনার পিরসাবর শব্দ আওয়াজ আপনার খানো আই যাইতে পারে। ফুলতলি সাহেব রহমতুল্লাহ আলাইহি রে বদরে বদরপুরি রহমতুল্লাহ আলাইহি বরৈতলি মুকামো ফাটাইছিলা চিল্লা মসজিদও নাই খানো ফাটাইছো মুকামো এখন জেলা বরৈতলি তখন ওলা আসলো জঙ্গল বেল পড়বার আগে আইসুন বান্দর দিন আইয়া ডাল ভাঙ্গিতে হুকনা ডাল ওই তো তাই ধরানিত নাই শীতর দিন আনিয়া ডাল অভিনে জমাইয়া তার সামনে রাখি দিলাম। আল্লাহুল মাওলা ফালাহুল কুল, তুমি আল্লাহর বনি যাও সারা তোমার হই যাইব। হযরতে উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন খলিফাতুল মুসলিমিন মুসলমান হলো খলিফা, তখন তাই মিসির ফাটাইছেন হারে হযরত আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহুরে। আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহু জায়গা যাওয়ার পরে আয়াতটা আইলো, তখন তাই নি জায়গার গভর্নর রাজ্যপাল ইমাম, তখন মিসিরের মানুষ আইলা ইয়া কইলা ইন্না লি নীলিনা সুন্নাতুন লা ইয়াজরি ইল্লা বিহা, আমাদের এই নীল নদীর একটা নিয়ম আছে, সুন্নত আছে, তরিকা আছে, এগুলো যদি আদায় করা হয় না তে পানি শুকাই যাইব। আর দরিয়ার পানি যদি শুকাই যায় তে আমরার খাওয়ার পানি নাই। খেত ইতনে আমরার যে মেয়ে সকল আছেন চতুর্থ জন্তু সকল আছেন পানি নাই সারা শেষ হয়ে যাইব। জিজ্ঞেস করলা তুনতেন এই নদীর নিয়ম কিতা হইলা চন্দ্র মাসের 11 তারিখ আমরার দেশ থাকিয়া একটা মেয়ে আমরা নাই বেটি আমরা নাই বিবাহের উপযুক্ত বিয়ে হইছে না, কোনো স্পট নাই, কোনো দাগ নাই। বালা কাপড় পরাইয়া অলংকার দিয়া তার মারে বাবারে রাজি করিয়া ও মেয়েটারে যখন পানিত ফালাই দিব ফালানির ভরে দরিয়ায় খাইব, পানি শুকাইতো নাই। আর যদি আমরা এই গোয়াদায় করি না তে পানি শুকাই যাইব। তেন হুনলা দিতেন হযরতে আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহু উত্তর দিলা, হে মিসিরবাসী জানি রাখো ইসলাম আইছে এই জাতীয় প্রতাহল বন্ধ করবার লাগিয়া, আমি এটা অর্ডার দিচ্ছি না, দিব না। একটা জিতে মেরে পানি ফালাইবার অর্ডার আমি দিতাম না, ইসলাম এটা দিছে না। গড়িয়া মানুষ বাড়িতে গেলা দেখা যায় দরিয়াত 1 ফুটা পানি নাই, নীল নদী সারা পানি খাইলেছে। এখন দিতাই না মানুষরে ডাকিয়ে আনলানি, আও তোমরা ফুড়ি কোন ফুড়ি দিতে আগু আনো হইছেন। হযরতে আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফার কাছে মানুষ পাঠাইলা, হে উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, মিসরের যে নীল নদী আছে নীল নদীর একটা নিয়ম, উপযুক্ত একটা মেয়ে যদি একটা মেয়ে লাগে, জিতা অবস্থাতে দরিয়া নদীত ফালা নির্ভরে নীল নদীত ফালা নির্ভরে পানি রয়। আর যদি দেন না তাহলে পানি শুকাই যায়। আপনারা একটু আগুয়ে বুঝে সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি। 1 ফুটাও নাই পানি, এখন কিতা করতে হয়। আবার হযরত আমর ইবনে আস রাদিয়াল্লাহু আনহু খলিফার কাছে পাঠাইলা, বলে পানি নাই শুকাই গেছে। তখন তাই কাগজ আর কলম লইয়া চিঠি এখন লিখিলা, আমি উমর ইবনে খাত্তাব আমিরুল মুমিনিন খিতাবর ছেলে উমরে কইয়ার, হে নীল নদী, পানি দেবা তোমার ইচ্ছায়, পানি দেবা তোমার ইচ্ছায়, পানি নেবা। ইলা যদিও তোমার পানি লাগছে না, লাগবে না। আর যদি আমার আল্লাহ পানি উঠাইয়া দে, ফাসআলুল্লাহ ইয়াজরিয়া বিহা, আমি আমার আল্লাহর কাছে দোয়া করি আর দরখাস্ত দিয়ার তোমাতা কি আল্লাহর যাতে পানি উঠাইয়া দিব, আমার সিটিও খান নদীত ফালাই দিও। শব্দ তোমায় খা
এখানে কেমন লম্বা চিঠি, হ্যাঁ ইনলাভ নেই, পোস্ট কার্ড নেই, না ইনল্যান্ড লেটার নেই। আমি আছে চিঠি ভাইয়া খুলিলা খেনে অন্যর চিঠি তো যার হাত দেব সে মালিক ছাড়া চিঠি খোলা যায় না। যদি আমি আছে খুলিয়া ইখান দেখতা না তবে আমরা পাইতাম না। চিঠি ওখান নিয়ে খানো ভালাইলা, নদীত নিয়ে ভালাইলা, রাত নিয়ে ভালাইছেন, মানুষে দেখছে না। পরের দিন সকালে দেখা যায় পানি দেলাইছে, দিছেন না মাল্লাহুল মাওলা ফালাহুল কুল হরকে এসকে মুস্তফা সামানে ওস বাহর বরদর গুশায়ে দামানে ওস। যার সামান সম্পদ আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আশকার মহব্বত যার সম্পদ হয়ে গেছে, বাহর বরদর গুশায়ে দামানে ওস। শুকনা হোক ফানি হোক সারা তার হাত যেটা হইব আল্লাহর যাতে হরিয়া দেলায়। ফানি বাড়িতে বাড়িতে বেশ নাই 16 ফুট উঠিছিল, কফু 16 ফুট 12 ইঞ্চি 1 ফুট নেই উঠেছে, উঠছে না। হযরত উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু 10 বছর খলিফা আসলা, ফানি কমে না বাড়ে না। হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু 12 বছর খিলাফতি খলিফা আসলা, মিসরের পানি নদীর পানি বাড়েও না কমে না। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন খলিফাতুল মুসলিমিন, তখন পানি উপরে দিয়ে উঠা আরম্ভ হইল, উঠে মিসরের মানুষে খলিফার কাছে খবর পাঠাইল, খলিফা হযরত উমরে পানি উঠাইয়া তুইয়া গেছলা, অতদিন তাহলে এখন খালি উপরে দি পানি উঠের, কোন দিকে রওনা দিব? আমরার বাড়ি ঘর যা আছে সারা লইয়া যাইব, আপনি আইয়া আমরার এই পানি থেকে রক্ষা করুক। মেঘ দিয়া দোয়া করিয়াম পানি আনলাই, মেঘ আইল, এখন ফ্লাড করি লইছে, দোয়া করি হরাইবা, হরানি দাবি নাই। আপনারা লগে আচ্ছা মেঘর দোয়া আপনারা লগে হবে, পানি হরানি তো নি। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু রওনা দিলাইলা শুনিয়া লগে নিলা মাত্র 2 জন, একজনের নাম হযরতে হাসান আর একজনের নাম হযরতে হুসাইন। 2 জন লইয়া গেলা, যাওয়ার পরে মিসির গিয়া দেখলা যে অবস্থা, কোন দিকে পানিটা রওনা দিব, সারা মিসির শেষ করব। উপরে ব্রিজ এগো আছে, ব্রিজ গিয়া উঠিলা, লগে মাত্র 2 জন হাসান আর হুসাইন আর তলাটি। ব্রিজ গিয়া কইলা আমি পানি নিচে দি নিমো, তোমরা লেভেল দেখিও। পানি জীবনী তুলে দি লাঠি দিয়া পানি থইন, হে নীল নদীর পানি নিচে দি যাও, মিসিরের মানুষ তোমরা লেভেল দেখিও। দিতে দিতে হঠাৎ এক জায়গা তাওয়ার করে মিসিরের মানুষে কইলা আপনি আর নিচে দিন একুয়া না লেভেল হয়ে গেছে। হযরত আলী জমিন থেকে বিদায় লইছেন 41 হিজরি, আর বর্তমানে চলের 1445 হিজরি, 160 বছর না, 1460 বছর। ফ্লাড হয়েছে নি না হুকাইছে, আইজ আমার নিনা না, আইজ সে পানি জাগাত রইয়া যায়। হযরত উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু নাহাওয়ান্দ আজারবাইজান, হযরতে সারিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুরি ফাটাইলা। নাম হইল শুক্রবার, জুমার দিন। হযরত উমরে জুমার খুতবা পড়িত্রা, হঠাৎ খুতবা বন করিয়া এখন ইয়া সারিয়াতু আল জাবাল, ইয়া সারিয়াতু আল জাবাল, ইয়া সারিয়াতু আল জাবাল। হে সারিয়া তুমি ভালোর আশ্রয় লও, হে সারিয়া তুমি ভালোর আশ্রয় লও, হে সারিয়া তুমি ভালোর আশ্রয় লও। আবার খুতবা দিয়া জুমার নামাজ পড়াইলা। হযরতে আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজ শেষ হওয়ার পরে জানায় কইলা, হে খলিফা আজকে আপনি নামাজ ও খুতবা বন করিয়া সারিয়ারে ডাকিয়া কইলা ফাড়র দিকে তাকাইতে, ব্যাপারটা বুঝলাম না। গাহে বরতা রিমে আলা নিশিনাম, গাহে বরপুষ তে পায়ে খুদ নাবিন। হযরত উমরে ফরমাইলেন আইতহুম, আমি দেখলাম সারিয়া যুদ্ধ করিয়া যাইত্রা, তান ডানে তান বামে তান সামনে এই পরিমাণ মানুষে বেরিত্রা, যাইবার কোনো পথ নাই। ফালাম আমলিক
আমি আমারে কন্ট্রোল করতে না করিয়া কইলাম কুলতু ইয়া সারিয়াতু আল জবাল, হে সারিয়া তুমি ভালোর আশ্রয় লও। কিলা দেখলাম গাহে বরতা রিমে আলা নিশিনাম, গাহে বর পোষতে পারে হুদে নাবিনাম। এই ক্ষমতা আল্লাহর জাতি গুরুরে দান করছে, অলিয়কলরেও দান করছে। কোন সময় হই আরশে মুআল্লা হই তাহতা সারা সারা দেখতে ভাই। আল্লাহর ওলির কাছে এক ব্যক্তি ভয় হইছে, হঠাৎ একদিন তানে হইল সাবরাত, আপনি আমার একটা পদ্ধতি, একটা তরিকা, একটা নিয়ম বাতাইয়া দেখো। আমি গরো বইয়া নমাজের মুসল্লাত বইয়া আরশ দেখতাম। শহরে আফাকি দায়রা আল্লাহর ওলিয়া হইলা তুমি ভারতাই না বলে সব ভারতাম না, এর কারণে তো আপনারে হইলাম, আপনি আমার এই পথটা ধরাই দেখা। তখন হজরতে তানফির সাহেব কইলা সাল্লাল্লাহু আলা জি পরে করবা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি। হইয়া দিলা ওলা ফড়িও মুসল্লা চোখ বন্ধ করিয়া বসিয়া রইও। গভীর রাত, রাত্রের শেষ ভাগ, খান্দি আল্লাহর বন্দা ফির সাবর বাড়ি যায়। ভারে গেউ বাইয়া খান্দে, সাবে দরজা খুলিলা, কিতারে বাবা কিত হইছে? হইল সাহেব আপনি যে আমার এই তরিকা যে বাতাই দিসলা, যেটা হইয়া দিসলা ওটা আমি পালন করলাম, বইলাম, আরশ দেখলাম। তখন আরশও দেখি অলি অকলর নাম লেখা, খালি তোমারও লেখা নি, খানো লেখা আরশও। তখন আমার মনে হইল দেখি আমার ফির সাবর নাম আরশও আসেনি। টুকাইয়া দেখি আপনার নামও আছে। আপনার নামর শেষে দিয়ে একটা শব্দ লেখা দেখি আমি এখান দিয়ার বলে কিতা দেখলে আপনার নামর হেসে দি লেখা আপনি দুজকি জাহান্নামী। এর কারণে আমি মোরা খাওয়া ভাঙ্গিয়া খান দিয়ে আপনার খেদমত হইলাম। ফির সাবে আশা লাগাইলা, খান্দন না হে খান দেয়ার তাই নাচো। ঘুরিয়া গেল গিয়া পরের দিন রাত্রে আবার বইছে, এসার নমাজর ঘরে দেখে আইজ আরশ নাম দেখা যায়। তখন দেখে তার অলির নাম খাদ্যে জাগাত লেখা আসলো জাহান্নামীও, আজকে লেখা জান্নাতি বেহেশতি। খুশির অবস্থায় মোরা খাওয়া ভাঙ্গিয়া ফির সাবর বাড়িতে গেল, গিয়া ডাক দিল। ফির সাহেব উঠিলা, উঠার বাদে হইলা বাবার এ কিতে হইছে বলে সাহেব ওলা আমি দেখলাম হালকে যে জায়গাটা আপনার নামর শেষে দিয়ে দেখলাম আপনি দুজকি, আজকে দেখি এই জায়গাতে লেখা আপনি বেহেশতি। ফির সাহেব খান্দন আরম্ভ হল্লা। ই পরিমাণ খান্দন মুরিদ আশ্চর্য হয়ে গেল। হায় রে হায়, এমন পীর সাহেবর দ্বার আমি রইলাম, জানে খান্দনের কথা হইলে হাসন আর হাসিবার কথা হইলে খান্দন, ব্যাপারটা বুঝলাম না। কত সময় পরে চক্কের জল মুছিয়া জানাইলাও মরিদ শোনো চাই, যে আল্লাহ খাইল আমার নামর শেষে দিয়া লেখলো দুজকি, এক রাত যাইতে না যাইতে লেখি লাইল বেহেশতি। খাই যদি আবার দুজকি লেখি লাই খেও না, খড্ডা জমিন আসেনি। এর কারণে আমি খান্দিয়ার তলি হলে মুরিদরে যদি অত খান দেখাইতা পারেন, গাহে বর্তা রিমে আলা নিশিনম, গাহে বরপুষ টেপায়ে খুদে নাবিনম। কোন সময় আরশে মুআল্লা তাহতা সারা খানো কিতা আছে সারা দেখুন, কোন সময় পার নিচে কিতা আছে কইতা পারেন না। সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলা হযরত আব্দুর রহমান বিন আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু তারিখ বলে কিয়া রাখলা। দীর্ঘদিন পরে সারিয়া ঘুরি আইলা আজারবাইজান থেকে, না অন থাকিয়া আবার পরে হযরতে সারিয়ায় ফরমান জুমার দিন আইনে জুমার সময় খুতবার সময় আমি আমার খানো আওয়াজ শুনি হযরত উমরে কইতরা, রে সারিয়া তুমি ভালো আশ্রয় লও। আমি হ জায়গা থেকে বেশ দূর হইতো না, আরে দাঁড়ো বেশটা কি বেশ হইলে 1500 মাইল, এটার কেমন দূর 1500 মাইল আকারে দাঁড়ুনি। কিভাবে হযরতে উমরে দেখলা
তখন আপনার শব্দ শুনি আমি ফাড়র আশ্রয় লইলাম, লওয়ার পরে যুদ্ধ জয় হইল। ও হাফিজ সাহেবর ছেলে আশিক সাবরে গইয়া আর আমার বাদে থানে আনিলাম। হযরতে ইউসুফ আলাইহিস সালামে কিতা দেখিয়া বাহির হইলা, বুরহান দেখিয়া জুলাইখা খরখানো যাইবা তালা লাগাইল সাফি আমার হাত। 1 নম্বর দরজা খুলিল, 2, 3, 4, 5, 6 নম্বর দরজা খুলিয়া আছে। এখন 7 নম্বর দরজা খুলিতে সময় জুলাইখায় খরে দি গিয়া সাটো ধরল। বারুইয়া দেখনি নখে বাত মিসিরের বাদশা গিয়াও দিছে কেস, এমন ছেলে গড় আনছো আমার লগেই ব্যবহার করছে, এরে জেল ফাটাও। তখন বিচার বইল, সাক্ষী শুননি। তখন 6 মাসের একটা শিশুয়ে ফায়সালা দিছিল, মাতিছে ছোটবেলা। কি ফায়সালা বলে দেখো চাই, ইসু আলাইহিস সালামের শরীর 60 যেগু আছে, জুব্বা মোবারক যেগু আছে, এগুর আগে দি ফারানি, যদি আগে দি ফারা হইতে জুলাইখা সত্য, আর যদি খরে দি ফারা হইতে জুলাইখা মিথ্যা। দিছিনি ফায়সালা চাইয়া দেখুন খরে দি ফার সিদিছে কোনবা খরে দি দোষে নেই দোষী কে মাতিছে। অলি হল কিছু আছে আল্লাহর যাতে জন্মগত অলি বানাইলে। হযরতে মারুফ কারখি রহমতুল্লাহ আলাইহি জন্ম নিয়া জমিন হইলা, গোসল দেবাইলা, তহনিক করলা, গোসল দেবাইলা, ডান খানো আজান বাম খানো একামত দিলা। তহনিক করার পরে মায় কুলো লইলা, দুগ্ধ পান করাইতা। মা কা দুধ বাচ্চাকে লিয়ে মফিদ হয় না, দুধ খাই না। গেল 1 দিন 2 দিন 3 দিন 39 দিন পর্যন্ত মায় চেষ্টা করলা, দুগ্ধ খাই না। 40 দিন যেদিন ফুরইল, ফুরাওয়ার পরে মায় স্নান করিয়া গোসল করিয়া ইয়া কুলো লইলা, অতদিন মুখ দুগ্ধ দিলা, খাই না। আজকে মারুফ কারখি রহমতুল্লাহ আলাইহি দুগ্ধ তুকায় খেনে খাইলা না। মার শরীর আসলো অপবিত্র, না পাক আসলো। একটা সময় আছেন উপরে 40 আর নিচে কোনো সীমা নাই, সারা বাঙ্গাইয়া কইতে মাত্র নাই। এই যে 5 যেগু আছে, এগু ভাই এত লিটার জল যাইতে কত সময় লাগবো? একটা মাপ আছে না, যদি সাইটে দিয়ে আরো কিছু ভাঙ্গি যায় সকাল যাইব কিনে 40 দিনে যাইব, 4 মাস বন্ধ আসলো। আচ্ছা যাক, হযরতে মারুফ কারখি রহমতুল্লাহ আলাইহি জন্মগত অলি আসলা, জন্ম নিয়া জমিন হইছেন অলি হইয়া। পিরানে পীর দস্তগীর সৈয়দ মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি জন্মগত অলি আসলা, জন্ম নিয়া জমিন হইছেন অলি হইয়া। তার দুগ্ধ পান করার সময় 29 শাবান আসমানো মেঘ আসলো, চন্দ্র দেখা গেছে না। খালকে রোজানি না রোজা নাই, মেশক মানুষ জমিলা জমিয়া হজরতে আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহির মার কাছে জানতে চাইন, মা রোজা মাস আইছে নি না আইছে না, আপনি কও। তাই কইতেন নি হইলা দমল গড় গেলা, গড় থাকি বারইয়া হইলা, তুমি তাই রোজা রাখিলাও, রোজা মাস আইছে কিলা? তাই চাইছিলা তান ছেলেরে দুগ্ধ পান করাইতা, খাইছেন না রোজা? সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলা यादे उगर मौनी से जानत बुआब हरदो आलम जेरे फरमानत बुआब। আল্লাহর ইয়াদ রে, আল্লাহর জিকিরে রে যারা তারার শান্তি বানাই লইছে, আল্লাহর জিকিরও শান্তি হয়। এই যে তুমি বলে না কামিল এক অলির কাছে বহে তৈয়া এরপরে না লগে লগে, তখন ইহকাল এবং পরকাল তার হুকুমের তাবেদার, যেখান হইব ওখান হই যায়। এই ছেলেটা তো মারা গেছে, সারা ইমান আনছেন না। হযরত উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন খলিফাতুল মুসলিমিন, তখন এক জায়গাতে বাংকার বানাইতরা, মাটি কাটিতরা, দরকার পড়ছে মাটি কাটিতরা। হঠাৎ একজন ছেলে পাওয়া গেল মাটির নিচে, ডান হাত ডান খালি রিত রাখা,
হাত সরাইলে রক্ত বার হয়ে, লাগাইলে বন্ধ হয়ে যায়, কেউ চিনতে পারে না। আইলা হযরতে উমর রাদিয়াল্লাহু আনহুর কাছে ব্যাপারটা কি। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু গেলা গিয়া দেখলা, দেখার বাদে হইলা রে হযরত ঈসা আলাইহিস সালামের একটা উম্মত রে যে তীর মারিয়া মারা হইছিল, তীর কুলার বাদে রক্ত বারোর হাত দিসলা, এই ছেলেটা আজকে ভাবা গেল মাটি খাইলিছ তুমি পারবো না খাইতো। সুলাইমান জাজুলি রহমতুল্লাহ আলাইহি জমিন থেকে বিদায় হওয়ার পরে তানে কবরও রাখা হয়। 70 বৎসর পরে কবরের মাটি সরানির দরকার হলো। মাটি সরাইয়া অন্যত্র কবর নিতা দেখা যায়। সুলাইমান জাজুলি রহমতুল্লাহ আলাইহির যেভাবে কবর রাখা হইছিল সেভাবে রইয়া গেলা। সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি। মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহির গরো সুরে গুহামাই গেছে, খুব ভালো 60 গুহর মধ্যে আছে। উনি তো 60 কলিয়া তাইন লাগছেন নমাজ হে গিয়া লইছে বগল জমাইয়া, দরজা পায় না, তাই নমাজ হে দরজা পায় না। ও তোয়ার বাদে দেখে হৌ দরজা, খুব বলা করে দিশা করে বগল লইল গিয়া দরজা হয় না। ইটা কিতাবে সেই বস্তু ইটা থইলে দরজা দেখে আগে থুইয়াও দিতে পারে না, লোভ বেশি। এই অবস্থায় হে আছে, হঠাৎ বারে খেয়ে খেয়া হযরতে আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহিরে ডাক দিলা, সালাম ফিরাইয়া কইলা মান আনতা, তুমি হে? তাইন কইলা আনা বিলিয়া বিন মিলকান, অর্থাৎ হযরতে খিজির আলাইহিস সালাম। কি জন্য আপনার গভীর রাত্রের বেলা কি জন্য আসলেন? বলে এই অমুক শহর অমুক টাউনের শহর কুতুব মারা গেছেন, আপনার কাছে আইসি আপনি একজন শহর কুতুব দিবার লাগিয়া। একটা টাউনও যদি একটা শহর কুতুব থাকে না তো অসুবিধা হয়ে যায়। টাউন দাঁড়াবে না থাকলে টাউন কেন চলবো কিলা আছে না? তাই নহলে এখন যাও গিয়ে রাইত আমি খান থেকে দিতাম, খালি সকালে নিবাই। তখন হেই নহইলা সকালে নিব, যদি রাইত টাউন এটা ধ্বংস হয়ে যায় এটার দায় খেইব। এখন দেখলা দেওয়া লাগবো। তখন তাই দরজা খুলিলা, খুলতে সময় দরজা যখন খুলিলেই এখন ফিটা হইব না, সুরের এখন সালামে হত দিছিলেন আনা পয়সার কি যাই নাইবে একটা নিতা। তখন হে 60 এগো সারিছে না গেছে কি সাতর উপরে হন গিয়া 60 ওগুলো লইয়া ফড়ি রইছে। কত সময় মাত কথার হরে হইলা, হে খিজির আমার সাতর উপরে একটা শহর কুতুব আছে, ওগুলি লইয়া যাও গিয়া। তখন হযরতে খিজির আলাইহিস সালামে উঠিয়া কইলা, হে শহর কুতুব উঠো। লাফ দিয়ে উঠিয়া কইল, আমি শহর কুতুব নাই, আমি চোর আর জীবনে চুরি করতাম নাই। বলে জানি রাখ, যা মাতিবার মাতি লইছ তার মাতিস না, আল্লাহর ওলির মুখে দিবার হয়ে গেছে তুই শহর কুতুব। সুর হইয়া হামাইছিল, শহর কুতুব হইয়া বাহির হইয়া গেল। আল্লাহ তান অলিয়া হল রে, এই ক্ষমতা দান হসলা কিলা ভাইলা আল্লাহর নবী থাকিয়া ভাইছেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু আর হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু চিশতিয়ার নকশবন্দিয়া। আইজও সিলসিলা এই জমিন রইয়া গেছে। তাই আপনারা আইসইনে অলি হলর মাত কথা যেখানে ওই কেন আল্লাহর রহমত নাজিল হয়। আচ্ছা আমি আর বাড়ি না, আমি এক রুগা মানুষ। সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি। এখন আপনারা সিন্নি করবা, খাইবা। আল্লামা নুরুল হক সাহেব রহমতুল্লাহ আলাইহির লাভ কি হইব? ইন্নাল ইনসানা লাহু আন ইয়াজআলা সাওয়াবা আমালিহি লিগাইরিহি সাওমান আও সালাতান আও সাদাকাতান আও গায়রাহা ইনদা আহলিস সুন্নতি ওয়াল জামাআহ। মানুষ মরার পরে যারা উত্তরাধিকারী আছে, যারা জমিন আছে, জীবিত আছে, তারা যদি কোনো আমল করিয়া আমল অখনাইন হন দে, মরার কাছে আল্লাহর কাছে হয়েছে সবটা ফাটাইয়ে দাও। কিতা কিতা? সাওমান নফল রোজা রাখিয়া, সালাতান নফল নমাজ পড়িয়া,
সদাকাতান সদকা দিয়া আও গয়রাহা আর কিটা রইল কাযিকরি ওয়া তিলাওয়াতিল কুরআন জিকির আজকার করিয়া কোরআন শরীফ তিলাওয়াত করিয়া যদি হইন আল্লাহ সব আমার অমুখর রূহের উপরে পৌঁছাই দেও যাইব নিনা না। সাদ ইবনে উবাদা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মা হঠাৎ ইন্তেকাল করলা। সাদ ইবনে উবাদা আল্লাহর হাবিবর কাছে দহন করার হইয়া কইলা ইয়া রাসূলুল্লাহ আমার মা হঠাৎ ইন্তেকাল করিলাইলা বেমার পড়িয়া যদি হয় দিন জমিন রইতা সদকা খয়রাত করিয়া গেলাওনে আমি যদি আমার মার পক্ষ থেকে সদকা করিতে আমার মায়ে পাইবানি আল্লাহর হাবিবে ফরমাইছেন নাম পাইবা পাইবেন না হইতা না। এই যে যেটা কইলাম নমাজ রোজা সদকা কোরআন শরীফ তিলাওয়াত জিকির আজকার যাইব ইনদা আহলি সুন্নতি ওয়াল জামাত আহলুস সুন্নাত ওয়াল জামাতের নজদিকে সাহাবিক নাইন মরাই ভাইবা ওয়া সাল্লাল্লাহু আলা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। আমিন আল্লাহুম্মা আমিন। আয় আল্লাহ ঠান্ডার মাঝে আপনার বন্ধ বসিয়ে দিচ্ছেন আল্লাহ আল্লাহ আপনি একবার তো রহমতের নজর আপনার বন্ধ রূপে হলাও আল্লাহ আরামর বিছনা হারাম হরিয়া বসিয়ে রইছেন আপনি দেখ রাহে তোমার বন্ধ হলার শরীরের উপরে দুজখর আগুন রে হারাম হরি দেও আল্লাহ। আমরার যত মা বোন হলে আমরা লগে হাত পাতিছেন আল্লাহ সমস্ত মা বোন হলার শরীরের উপরে দুজখর আগুন রে হারাম হরি দেও আল্লাহ। আয় আল্লাহ শিলচরি সাহেব রহমতুল্লাহ আলাইহির কাছে খবর পাঠাই দিও তোমার রুহানি আওলা জমিন থুইয়া গেছলা ইয়াদ খতরা। আয় আল্লাহ তার মধ্যে যে সব দিয়া থাকবে সারা সব আপনার নবীজির খেদমত পৌঁছাই দিও আল্লাহ আপনার হাবিবর পক্ষ থাকিয়া শিলচরি সাহেব রহমতুল্লাহ আলাইহির রূহে পাকের উপরে পৌঁছাই দিও এই তরিকতের যত আউলিয়া কেরাম হল গেছেন সারার আরওয়াহের উপরে পৌঁছাই দিও আল্লাহ। আয় আল্লাহ হাফিজ সাহেবের হায়াত রে বাড়াই দিও জমিনে যতদিন থাকবো আল্লাহ তোমার বলির ইয়াদি জমিনও বাকি রইব আল্লাহ। আল্লাহ খাস করি আমরা যারা মা হারা বাবা হারা হয়ে গেছি আমরা মা বাবার খবর আপনি রহমত নাজিল ফরমাও। আয় আল্লাহ খালাই ননি তাবার হরে বহু মুরব্বী হল একলগে বইয়া হাত পাতিছিলাম একে একে সারা অন্ধকার খবর সারার খবর আপনি রহমত নাজিল ফরমাও। খাবল হিসাব রহমতুল্লাহ আলাইহির খবর রহমত নাজিল ফরমাও। উম্মতে মুহাম্মদিয়ার যত মুমিন মুমিনাত হল অন্ধকার খবর সারার আরওয়াহের উপরে সবরে আপনি পৌঁছাই দিও আল্লাহ। আমরার বাড়ি ঘরের উপরে আপনি রহমত নাজিল ফরমাও। আমরার জমিন রে আপনি আমরার লাগি শান্তির জমিন বানাও। আমার রহিয়ার জিসমি আওলাদর জীবন রে আপনি উজালা করি দিও আল্লাহ। আমরারে মাফ করো আমরার মা বোন হলে মাফ করি দিও। সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি সাইয়্যিদিনা মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন আমিন। আল্লাহ আপনারা বাত্তা হোক উলামায়ে কেরাম